ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। তুমি কি জানো বায়োলজি বা জীববিদ্যা শুধু একটা সাবজেক্ট না, এটা তোমার শ্বাস নেওয়া, হাসা, বাঁচার গল্প। তবু পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র খুলে বসো, ঠিক তখনই বুকের ভেতরে একটা চাপা ভয় কাজ করে। পারবো তো? সেই ভয়টাই আজ শেষ হবে। এই ভিডিওটা শুধু সাজেশন নয়, এটা তোমার আত্মবিশ্বাস ফেরানোর পথ। আজ আমরা দেখব একাদশ শ্রেণী জীববিদ্যা সেমিস্টার 2 ফাইনাল এক্সামে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যায়ের সেই সেরা সাজেশন প্রশ্নগুলো, যেগুলো ঠিকমতো রপ্ত করতে পারলে তুমি শুধুই ফাইনাল পরীক্ষায় ভালো পাবে না, বরং নিজেকে হারানো ভয়কেও হারাবে। ভাবো তো, উত্তর লিখতে গিয়ে যখন মনে পড়বে এই প্রশ্নটা তো সায়েন্স কোড বাংলা চ্যানেলে আগেই দেখেছিলাম, সেই মুহূর্তে তুমি শুধু নম্বর না, নিজের ভিতরের ভয়কেও জয় করবে। তাই মন থেকে পড়ো, কারণ প্রতিটা প্রশ্নের পেছনে আছে তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার ভবিষ্যৎ। না দেখলে চরম মেস, কিন্তু দেখে ফেললে বদলে যাবে তোমার ভয়, বদলে যাবে তোমার ফলাফল। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। চলো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। পার্থেনোকার্পি কাকে বলে? উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বহিঃপরিবেশগত শর্তগুলি লেখো। আপেক্ষিক বৃদ্ধি ও চূড়ান্ত বৃদ্ধির মধ্যে পার্থক্য লেখো। আলোক পর্যায়বৃত্তি ফোটোপিরিয়ডিজম কি? জিগবেরেলিন ও অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কেন বিপরীতমুখী? ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝো? বীজের অঙ্কুরোদ্গমের সংজ্ঞা লেখো। একটি আদর্শ বৃদ্ধি লেখচিত্রের বিভিন্ন দশা ব্যাখ্যা করো। ফাইটোক্রোম কি? এর দুটি রূপের নাম লেখো। ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝো? দীর্ঘদিবা উদ্ভিদের সংজ্ঞা ও দুটি উদাহরণ দাও। পার্থেনোকার্পিতে কোন হরমোন সাহায্য করে? উদ্ভিদ বৃদ্ধির হার বা প্ল্যান্ট গ্রোথ রেট কাকে বলে? হ্রস্বদিবা উদ্ভিদের সংজ্ঞা ও দুটি উদাহরণ দাও। জিব্বেরেলিনের প্রধান কাজ লেখো। বীজের সুপ্ত দশা কাকে বলে? সাইটোকাইনিনের প্রধান কাজ লেখো। বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন কাকে বলে? অক্সিনের প্রধান কাজ লেখো। ফাইটোক্রোম, পিএফআর ও পিআর কিভাবে আলোক পর্যায়বৃত্তি নিয়ন্ত্রণ করে? বীজের সুপ্তদশা ভঙ্গের সময় কি কি পরিবর্তন ঘটে? উদ্ভিদ কোষে বিকাশের ধারাবাহিক প্রক্রিয়াগুলি কি কি? উদ্ভিদ বৃদ্ধির কোন পর্যায়ে কোষ বিভাজন ঘটে? রাবার ব্যান্ড ও বাবলগামের প্রসারণের মাধ্যমে উদ্ভিদের কোন ধরনের বৃদ্ধি বোঝানো যায়? ইথিলিন হরমোনের দুটি প্রধান কাজ লেখো। উদ্ভিদ বৃদ্ধিতে জলের ভূমিকা লেখো। এবিএ বা অ্যাবসিসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোন বলা হয় কেন? বাসন্তীকরণে কোন হরমোন সাহায্য করে? পার্থেনোকার্পিক ফলের একটি উদাহরণ দাও। বৃদ্ধির তিনটি ধাপের নাম লেখো। উদ্ভিদের বিভেদন বা ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝো? আলোক পর্যায়বৃত্তির প্রকারভেদ লেখো। সাইটোকাইনিন কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে? অঙ্কুরোদ্গমের সময় বীজে শ্বসনের হার কেন বৃদ্ধি পায়? উদ্ভিদের বৃদ্ধির ওপর তাপমাত্রার প্রভাব লেখো। জিব্বেরেলিন কিভাবে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে? উদ্ভিদ বৃদ্ধির ওপর অক্সিজেনের ভূমিকা লেখো। আলোক পর্যায়বৃত্তি ও বাসন্তীকরণের মধ্যে একটি পার্থক্য লেখো। উদ্ভিদ বৃদ্ধির ওপর আলো বা লাইটের প্রভাব লেখো। অক্সিন কিভাবে ট্রপিক চলন বা ফোটোট্রপিজম বা জিওট্রপিজম নিয়ন্ত্রণ করে? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারা উপকৃত হয়। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করো, দেখবে পরীক্ষায় একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই। আর যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো রকম সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা তোমায় গাইড করবই। পরবর্তী পর্বে পরিপাক ও শোষণ অধ্যায় থেকে আলোচনা জারি থাকবে। তাই আর দেরি কেন, সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও। দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।